সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে শুরু করলাম। আজ হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। ওই দিক দিয়ে গাছে বেশ কটা ফুল ফুটেছে অপরাজিতা। তুলে নিলাম, তুলেই দেখো ঘরে এসেছি বিছানাটাকে পরিষ্কার করতে। আজকে একটু সকাল থেকে কাজের চাপটা একটু কম আছে। কমটা থাকার পেছনেও একটি কারণ আছে, কারণ আজকে আর টোটোকে স্কুলে দিতে যেতে হবে না, কারণ আজ তো রবিবার, আজ স্কুল বন্ধ আছে। তবে তোমাদের আগে একটি ব্লগে আমি বলেছিলাম টোটোর স্কুলে বলেছিল আজকে রবিবারে পোলিও খাওয়ানো হবে, তো সেই কারণে পোলিওর জন্য ওদেরকে খাবার দেওয়া হবে। তাই আর কি সকালবেলা শ্বশুরমশাই গিয়ে টিফিন কৌটোটা জমা দিয়ে এসছে। আর এই দিক দিয়ে আমি যেহেতু স্কুলে পাঠাতে হবে না, তাই একটু ঢিলেমি মেরে এই কাজকর্মগুলো করছি। ঢিলেমি বলতে ওই আর কি আস্তে ধীরে কাজকর্মগুলো সারছি। তো এই দিক দিয়ে দেখো এরই মধ্যে আমার কিন্তু সংসারে বাসি কাজ করে বাসি নাইটিটি ছেড়ে ঘরটিকে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিনের মতোই আমার এই ঘরটার মধ্যে সুন্দর বিছানাটা পরিষ্কার পরিপাটি করে রাখতে ভীষণ ভালোবাসি। ঘরের সৌন্দর্য বাড়ে এই বিছানাটি। দেখবে একটা চাদর যতই রংচটা থাকুক যেমনই হোক না কেন, সেই চাদরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কেচে টান টান করে বিছানার মধ্যে পাতা থাকে না, খুবই দেখতে সুন্দর লাগে। তো ওই যে আমার বিছানাটি গুছানো হয়ে গেল, এদিক দিয়ে জানলাগুলোও খুলে নিচ্ছি। আর কালকের কিছুটা শাক আছে, কুমড়ো শাক। শাকের ডগাগুলো এতটাই মোটা মোটা কি বলবো। শাকটা না আজকে খুব একটা ভালো নেই, তবে ডাঁটিগুলো মানে ডগগুলো ভালোভাবেই আছে। তাই শাকগুলো ভাবছি নেব না, শুধু ডাঁটা দিয়ে আলু দিয়ে কাঁঠালে বীজের দিয়ে তরকারি করব। কাঁঠাল বীজ দিয়ে তরকারি আমি ফোনে দেখেছি অনেককেই রান্না করতে কুমড়োর শাকে, তবে আমি কখনো খাইনি, আজকে প্রথমবার করে দেখব। আজকে সকাল থেকেই বাইরে বেশ সুন্দরভাবে বাতাস বইছে। আর জানো তো এতটা গরমের মধ্যে ঘরে বসে সবজি কাটতে একটুও ভাল লাগে না। ওদিক দিয়ে শাশুড়িমাকে সমস্ত জিনিসগুলো জোগাড় করে দিয়ে এসেছি, আর এদিক দিয়ে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে কি রান্না হবে বুঝে পাচ্ছি না। শাকগুলো হাতের কাছে পেলাম, তাই শাকগুলোই কেটে বেছে নিচ্ছি। তারপরে কি হবে, ডোডোর বাবাকে বলাতে বলে নাকি আমার এখন একটু দরকার আছে, সেই দরকারটা মেটাই তারপরে বলছি কি রান্না হবে। তো যাই হোক, শাকটাকেই আগে আমি বেছে রেখে দিই। এই শাক বাছতেও মানে কাটতেও অনেকটা সময় লাগে, সেই কারণে শাকটি আগে থেকে বেছে রেখে দিচ্ছি। আর জানেন তো টোটো এখন উঠে পড়েছে, ও না খেলা করছে, ওকে খাইয়ে একটু বই নিয়ে বসিয়েছিলাম, তবে এখন আর আমার কাছে বই নিয়ে বসতে চায় না, কেন কে জানে এরকম করছে, বুঝেই পারছি না। জানেন তো বেশ কিছুদিন হলো, ওই 2 থেকে 3-4 দিন মতো আমি না নতুন করে ফেসবুকে কাজ করা শুরু করেছি। জানি না কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো বা কতটুকু সফলতা অর্জন করতে পারবো, তবে মন প্রাণ দিয়েই ফেসবুক ইউটিউব দুটোই চালাচ্ছি। আমরা মেয়েরা না সময় থাকতে নিজেদের মধ্যে নিজেদের স্বাবলম্বনটা আনা উচিত। তবে জানেন তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যখন আমরা নিজেদের বড় হয়ে উঠে নিজের স্বপ্ন পূরণ বা কোনো একটা লক্ষ্যের দিকে পা দিতে চাই, তখনই কিন্তু পরিবার থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো সত্যি বলতে আমার বিয়ে হয়েছিল 19 বছর বয়সে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে ভর্তি হয়েছিলাম, তবে পড়া আর হয়ে ওঠেনি, বিয়েটাই হয়ে গেছিলো। তো তখনই জানেন তো মনের মধ্যে অনেক ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়াবো, কিছু একটা করব। তখন থেকেই অবশ্যই আমার ইউটিউবেরও ভীষণভাবে ইচ্ছে ছিল, সমস্ত ব্লগারদের দেখতাম, আর তখন প্রথম প্রথম সবাই ইউটিউবে ব্লগ করতো, তখন থেকে ইচ্ছা ছিল আমি কিছু একটা করব, টাকা ইনকাম করব। তবে ওই যে বিয়ে হয়ে গেল, বিয়ের পর সংসার, আর বাইরের কাজ তো করতেই পারলাম না। তো তারপর বিয়ের পরপরই আমি ব্লগ চ্যানেল খুলি, করার পর সেখানে রেগুলার ভিডিও দিতাম না, মানে কাজটাকে প্রফেশনালভাবে নিইনি, ওই করতাম না, এতে করে চ্যানেলটার 12টা বেজে গেছে। আর এটি আমার দ্বিতীয় চ্যানেল, এটাতে মোটামুটি করে এগোচ্ছি ধীরে ধীরে।
আর জানি না কতটুকু এগোতে পারবো, তবে এখন সংসার, তার সাথে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছিলাম, এখন আবারও আরেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেছে নিয়েছি। তো দুটোই বেশ সুন্দর করে সময় ম্যানেজমেন্ট করে চালানোর চেষ্টা করছি। আমি রীতিমতো খাতার মধ্যে টাইম দিয়ে রেখে দিয়েছি, এই চ্যানেলে আমি এখন ব্লগ পোস্ট করব, ওই পেজে আমি তখন ব্লগ পোস্ট করব, এরকমভাবে কাজটাকে করার চেষ্টা করছি। এতে করেই জানেন তো, সময়টা যখন ম্যানেজমেন্ট করা থাকে তখন দেখবেন চারিদিক একেবারে সুন্দরভাবে হয়। আর যদি আপনি সময়টাকে ম্যানেজ না করে চলতে পারেন, দেখবেন সারা দিনের মধ্যে কোনো কাজই হয় না, সেটা হোক বা আমার সংসারের কাজ বা বাইরের কাজ। যাই হোক, অনেক গল্প করে ফেললাম, ওদিক দিয়ে অনেক কাজ সেরে ফেলেছি। আজকে কিছুটা মতো চিংড়ি মাছের মাথা বাটা করলাম, কালকেকার ছিল সেগুলোই রাখা ছিল, আজকে সকালে বাটা করব বলে। তো চিংড়ি মাছের বাটা করে সকলেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর কিছুটা খাওয়া দাওয়ার পর বাসনপত্র থাকে, সেগুলোকেও মাজা ধোয়া করে নিচ্ছি। তবে এই বাসনপত্রগুলো মাজা ধোয়ার পরই রান্না করব। তো এই যে বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। ওদিক দিয়ে ডোডোকেও খাইয়ে দিয়েছি, ও এখন খেলা করছে। আর ডোডোর বাবা গেছে টিভির পার্টসগুলো আনতে, তারপরে ও নাকি ফেরার পথে কিছু পেলে নিয়ে আসবে। তবে যতটুকু আমি জানি, আজকে রবিবার মানে বাবা ছেলের একটাই খাবারের মেনুতে থাকে, সেটি হলো চিকেন। তো যাই হোক, যেই কথা সেই কাজ, বাড়িতে এসছে দেখি চিকেন নিয়ে হাজির। আর এই দেখেন, এইদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো ওই দিকে দড়িটাই মেলেছিলাম। কেন জানেন তো, সকাল সকাল কিছুটা জ্বালানির পাতা এই চটটিতে করে মেলা হয়েছে, চারিদিকে যাতে শুকিয়ে যায়। তো পাতলা করে দেওয়া হয়েছে আর কি, মোটা করে দিইনি। তো সেই কারণে এইদিকে জামা কাপড়গুলো থেকে জল পড়ে টপ টপ করে, তাহলে পাতাগুলো আরোই ভিজে যেত। ওইদিকে দড়িতে দিলাম সকালে, এখন বাজে ওই 10টা মতো, এতে করে জলটা ঝরে গেছে। আর এইদিকে দড়িটাই সকাল থেকে একদম বিকেল 4টে অবধি রোদ্দুর থাকে, তাই এদিকে দড়িতে দিয়ে দিলাম যাতে করে শুকিয়ে যায় আর কি, সেই কারণে। জানেন তো, যেদিন ভাববেন যে সংসারে কাজ সেরকমভাবে নেই, সেই দিনই দেখবেন মাথার ওপরে চেপে বসে হাজারো কাজ। যেদিন ভাববেন এত কাজ কি করে করব, সেদিন কিন্তু বেশ তাড়াতাড়ি করে কাজ হয়ে যায়। ওই দেখেন, ওই যে গ্রিলটি দেখতে পাচ্ছেন, ঠ্যাকনা দেওয়া আছে বাঁশের, ওই গ্রিলটি যখন বানাতে দেওয়া হয়েছিল অনেকটাই বড় করে ফেলেছিল সাইজে। তারপর মিস্ত্রি দাদা এসে গ্রিলটি ঠিকঠাক করে দিয়ে গেছেন। এখনও অবধি ঠিক করে দেয়ালের সঙ্গে সেট করা হয়নি বলে গ্রিলটার মধ্যে বাঁশটা ঠ্যাকনা দেওয়া আছে। আর আজকে ডোডোর বাবা বাজার থেকে আসার সময় গ্রিলে দেওয়ার জন্য তারপিন তেল তার সাথে নিয়ে এসছে, একটা প্রাইমার হলুদ কালারের, এগুলোই দেওয়া হবে। তবে এত বড় কৌটোটা দেখে আমি বললাম হয়তো সব গ্রিলগুলো কমপ্লিট হয়ে যাবে, তবে বলছে না, এটা একটা গ্রিলেই হবে আর পুরো গ্রিলটাই হবে না। শুনে তো আমার চক্ষু চড়ক কাজ। তবে জানেন তো, এই বিষয়ে আমার খুব একটা ধারণা নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাপের বাড়িতে রং করা হয়েছিল, তখন অবশ্য সেই সমস্ত দিকে আমি কোনো ধারণাই করে উঠতে পারিনি। তবে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেও আমাদের মোটামুটি করে এই গ্রিলগুলোই রং করা আছে, রং বলতে প্রাইমারটি দেওয়া রয়েছে। তবে এখন যেহেতু করছে, তাই আরও নিজের স্বচক্ষে দেখতে পাচ্ছি কতটা কি করতে হয়, জানাও থাকছে। জানেন তো, সমস্ত কিছু জানা থাকাই ভালো, কারণ কি বলেন তো, সামনের জীবনে অনেকটাই কাজে লাগবে। যাই হোক, এই দিক দিয়ে একদম নতুনভাবে নতুন একটি রেসিপি ট্রাই করছি, কুমড়োর ডাঁটা দিয়ে, কাঁঠাল বীজ দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি। তবে ডাঁটাগুলো যদি একটু সরু হতো আরও ভালো হতো। ওদিক দিয়ে ডাঁটা চচ্চড়িটি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিক দিয়ে দেখেন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। জানেন তো, পাতা হোক বা কাঠ, এই উনানের মধ্যে যদি সমস্ত কিছু জোগাড় জানতি করে বসেন না, তাহলে বেশ তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো হয়ে যায়। এদিক দিয়ে আলুগুলো একদম ডিপ ফ্রাই করিনি, তবে ওপরে যেই পোট পড়ে গেছে তখনই কিন্তু তুলে নিলাম। এদিক দিয়ে দেখেন তরকারিটি একদম রাখা আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিওটি আর কন্টিনিউ করা হয়নি,
অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন বাজে বিকেল গড়িয়ে সন্ধে, ওই 6:30 নাগাদ। বাইরে খুব একটা অন্ধকার হয়নি, তবে মোটামুটি হয়েছে। আজকে একটু শ্যাম্পু করেছি, তাই চুলটা আর আঁচড়ানোর সময় পাইনি, একবারে একটু শুয়েছিলাম বিছানায়। চুলটা ছেড়ে দিয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে। এখন চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। আর এই গরমে তো পুরোপুরিভাবে চুলটাকে টিক্কির ওপরে একটা ক্লিপ দিয়ে সারাক্ষণ চালিয়ে দিই। এই গরমে কোনো রকম চুল বাঁধতে একটুও মন চায় না। তো যাই হোক, এদিক দিয়ে আমার কিন্তু সিঁদুরটিও পরা হয়নি জানেন। ওই যে রান্নাবান্না শেষ করে স্নান টান সেরে যেই ঘরে এসেছি, ডোডোর বাবা তাড়াতাড়ি করছে ভাত দাও, কাজে যেতে হবে, ফোন আসছে। তো সেই কারণে ওকে ভাত দিলাম, ডোডোকে খাওয়ালাম, তারপর আমিও খেলাম। আর আমার সময়ই হয়নি সিঁদুর পরার। তার সাথে জানেন, আয়নাটিও সামনে নেই যে দেখবো আমি সিঁদুর পরেছি কি পরিনি, ভুলে গেছি কাজে কাজে। তারপর বাসনপত্র মাজা, ডোডোকে ঘুম পাড়ানো, যা যা কাজ থাকে আর কি, সেই সমস্ত কাজগুলোও করে নিলাম। চলেন সিঁদুরটি পড়তে পড়তে আপনাদের সুন্দর একটি কমেন্টের উত্তর দিদি। অসীমা দিদিভাই আমাকে বলেছেন যে পিউ তুমি কেমন আছো, আমি একটু ব্যস্ত আছি তাই 2 দিন কমেন্ট করতে পারিনি। আমার হাজব্যান্ড পড়ে গেছে স্লিপ খেয়ে, তাই মনটা খারাপ, এখন ভালো আছে। তো সত্যি কথা বলতে এই কমেন্টটা পড়ে সত্যিই খুব খারাপ লাগলো জানো দিদিভাই, যে পড়ে গেছে, ব্যথা পেয়েছে নাকি অবশ্যই জানিও। আর আমিও মোটামুটিভাবে ভালো আছি, গরমের মধ্যে আর কি ভালো থাকবো বলো। যাই হোক, ভালো আছে শুনেও কথাটা অনেকটাই ভালো লাগলো। আর তুমি যে এতদিন পর সময় বের করে আমায় একটা সুন্দর ছোট্ট কমেন্ট করেছো, এতেই আমি অনেক খুশি। তো যাই হোক, ওদিক দিয়ে ডোডোর জামা কাপড়গুলো ডোডোর জায়গায় রেখে দিলাম। এদিক দিয়ে আমাদেরও কিছু জামা কাপড় আছে, সেগুলোকেও ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। ঘরের মধ্যে জামা কাপড়গুলো যদি অগোছালো থাকে তাহলে দেখতে সত্যি বলতে খুবই খারাপ লাগে। দেখবে ছোট্ট ঘর হোক, তবুও ঘরটায় যদি একটু গুছিয়ে গাছিয়ে জিনিসপত্রগুলো জায়গা মতন রাখা থাকে তাহলে ঘরটা বেশ সুন্দর করে পরিপাটি লাগে। ডোডোকে ঘুম পাড়িয়েছি 4টের সময়, এখনও অবধি ওঠেনি জানো, ভীষণ ঘুমাচ্ছে। তো ওকে বারবার করে ওঠানোর চেষ্টা করছি, তবেও উঠছে না। তো আর কি করব, একবারে ওর বাবা আসবে উঠিয়ে দেবে। আমি জানো তো ওঠাতে গেলেই কেমন কান্না করেই শুয়ে থাকতে চাই। আর সত্যি বলতে আমার ছেলের কান্নাটা আমার একটুও সহ্য হয় না। মনে হয় যে ওকে ঘুম পাড়িয়ে রাখাটাই আমার মনে হয়, ও যেটাই শান্তি থাকবে সেটাই ভালো, তাই না বলো।